হিউম্যান অরা অ্যান্ড অর্থ বায়োনমি। আমরা কথায় কথায় বলি ওর অরা খারাপ, আবার বলি ওর অরা ভালো। এই অরা আসলে কি? এ সাটেল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফিল্ড সারাউন্ডিং দ্য বডি। একজন মানুষের শরীরের বাইরে, শরীরের থেকেই নির্গত সূক্ষ্ম তড়িৎচুম্বকীয় শক্তি, যেটা শরীরকে চারপাশে ঘিরে থাকে, আভারূপে দেখা যায়। নানা রঙের হতে পারে। প্রতিটি মানুষের অরা আছে, কারো শক্তিশালী, কারো দুর্বল। যার অরা যত শক্তিশালী সে অনেক শক্তপোক্ত নীরব মানুষ। আমাদের প্রত্যেকেরই মূল উদ্দেশ্য হচ্ছে এক নীরব সুন্দর শান্তিময় জীবন কাটানো, এবং সেই উদ্দেশ্য সাধনে আমাদের জীবনযাত্রার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। যার জীবন যত সুশৃঙ্খল, হিংসাশূন্য, সৎ, তার অরা তত শক্তিশালী। আমরা দেবদেবীর চারপাশে যে আলাদা উজ্জ্বল আভা দেখতে পাই, ওটাই অরা। মানুষের শরীরের চারপাশের ওই অরাও দেখতে পাওয়া যায়। যার দেখার শক্তি অর্জন হয়েছে সে দেখতে পাবে। অর্থ বায়োনমিটা কি? এর থেরাপিউটিক বডি ওয়ার্ক বা থেরাপিউটিক শারীরিক চিকিৎসা, ম্যাসেজ ইত্যাদি, যেটা মানুষের শরীরে ব্যথা, যন্ত্রণা, স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি কমায়, এবং এই কাজটা শরীরের নিজস্ব হিলিং পাওয়ারকে কাজে লাগিয়েই করা হয়। ডাক্তার আর্থার লিঙ্কন পলস, ব্রিটিশ অস্টিওপ্যাথ, প্রথম এর প্রয়োগ করেন। এই প্রক্রিয়া শরীর থেকে বেরোনো বায়োএনার্জিক ফিল্ড বা অরার উপরেও প্রয়োগ করা যায়, যে অরা নানা রঙের হয়। সেক্ষেত্রে শরীরকে না ছুঁয়েও শরীরে যে অ্যাবনর্ম্যালিটিগুলো আছে সেগুলোকে ইন অর্ডারে নিয়ে আসে। শরীরের গণ্ডগোল থাকলে অরারও গণ্ডগোল হবে, অরার গণ্ডগোল মিটলে শরীরও সুস্থ হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। আমার কথা হচ্ছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। শরীর যে বেলাইনে যাওয়ার আগে থেকেই যদি সতর্ক হওয়া যায়, তবে তো আর তাকে ইন অর্ডারে নিয়ে আসার প্রয়োজন হয় না। সঠিক খাদ্য গ্রহণ, সঠিক ঘুম, আসন, প্রাণায়াম, হাঁটা, সূর্য প্রণাম, ধ্যান, জপ ইত্যাদির মাধ্যমে যদি শরীরের মধ্যেকার সিস্টেম ঠিক থাকে, তবে শরীর থেকে বেরোনো অরাও ঠিক থাকবে, শক্তিশালী থাকবে। এতটাই শক্তিশালী থাকবে যে তার কাছাকাছি যারা থাকবে বা আসবে, তারাও সেই অরার প্রভাবে প্রভাবিত হয়ে সুস্থতার দিকে এগিয়ে যাবে বা সুস্থ থাকবে। এই জন্যই যারা শক্তিশালী সাধুসন্ত মহাপুরুষ, তাদের সান্নিধ্যে এলে যে কোনো মানুষের জীবনে পরিবর্তন এসে যেতে পারে, যদি না কারো শরীর ও মন একান্তই সততা, সরলতা, হিংসাশূন্যতা ইত্যাদি থেকে অনেক দূরে চলে গিয়ে থাকে। অবশ্য সেক্ষেত্রে ওই জাতীয় মানুষেরা মহাপুরুষের সান্নিধ্যে আসতেই ভয় পাবে, দূরে চলে যাবে। প্রতিটি তীর্থস্থানের অরা থাকে। এমন অনেক সময় দেখা যায়, অনেকে মিলে হয়তো সাধু দর্শনে বা তীর্থ দর্শনে গেলেন, তাদের মধ্যে কয়েকজন দর্শন পেলেন, কয়েকজনের এমন কোনো বিঘ্ন ঘটল বা নিজেরাই মনস্থ করলেন দূর আর যাওয়ার দরকার নেই। এটা নিছকই কাকতালীয় নয়, মানসিক সুস্থতা বা অসুস্থতার ভূমিকা থাকে। সুস্থ পবিত্র অরা যেমন মনোমতো অরাকে আকর্ষণ করে, আবার উল্টোটাও হয়। পছন্দ নয় এমন অরা সুস্থ পবিত্র অরা দ্বারা বিকশিত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।